বিচ্ছিন্ন কিছু ম্যাচে সাফল্য পেলেও শেষ দুই সংস্করণের বিশ্বকাপে ভালো ফলাফল করতে পারেনি বাংলাদেশ। মাঠের ক্রিকেটে শান্তদের এমন দুর্দশা ও ব্যর্থতার পেছনে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহকেই সিংকেই দায়ী মনে করেন বিসিবির সাবেক নির্বাচক ফারুক আহমেদ। এছাড়াও বিদেশি কোচদের উপর অতি নির্ভরশীল না হয়ে দেশি কোচদের দিকে মনোযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি। রিপোর্ট নিলয় মজুমদারের। গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের আগে মাঠের বাইরের ঘটনাতেই মুখর ছিল ক্রিকেট পাড়া। সাকিব তামিমের শীতল সম্পর্কের প্রভাব পড়ে মাঠের ক্রিকেটেও, যার ফলস্বরূপ বিশ্বকাপে অংশ নেওয়া 10 দলের মধ্যে 8ম দল হিসাবে টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ। ড্রেসিং রুমে নিজের কর্তৃত্ব বাড়াতেই তামিম সাকিবের মধ্যে তৈরি হওয়া দূরত্ব সমাধান করতে চাননি হাথুরুসিংহে, এমনটাই মনে করেন বিসিবির সাবেক নির্বাচক। চন্ডিকা হাথুরুসিংহ ইজ এ টোটাল ডিজাস্টার বাংলাদেশ ক্রিকেটের জন্য। এখন 223 ওয়ার্ল্ড কাপ 50 ওভার্সের ডিজাস্টার, এটার পেছনে আমার মনে হয় 50% ও দায়ী। যে ঝামেলা টিমের মধ্যে তৈরি হয়েছিল এটা ও পুরো ইনস্টিগেট করেছিল। দায়িত্বের প্রথম দফায় বাংলাদেশের হয়ে বেশ কিছু সাফল্য অর্জন করলেও দ্বিতীয় দফায় হাথুরুসিংহ একদমই ব্যর্থ বলে মনে করেন ফারুক, এবং পরবর্তীতে দলীয় ব্যর্থতার জন্য জবাবদিহিতার সংস্কৃতি শুরু করা উচিত বলে মত দিয়েছেন তিনি। রিপোর্ট দেয় তদন্ত কমিশনে, কি বলে এদের করে, এরা রিপোর্ট দেয় একটা। সিরাজ ভাই হয়তো ছিল ওই বোর্ড ডিরেক্টর, কি রিপোর্ট দিয়েছে রিপোর্ট করতে আমরা দেখিও নাই। T20 another disaster. So why keeping a white elephant এইরকম রেজাল্টের জন্য? বিদেশি কোচদের উপর অতিরিক্ত নির্ভরশীলতা নয়, খেলোয়াড়দের সুবিধার্থেই বরং স্থানীয় কোচদের আরও বেশি দায়িত্ব দেখতে চান তিনি। লেটস পুশ আমাদের লোকাল কোচেস, লেটস সি, এর চেয়ে খারাপ তো হবে না। মাইট বি বেটার বিকজ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নাই, ছেলেগুলো আসবে, এরা হয়তো লোকাল ওদের সাথেই কাজ করে, ছেলে বেশি চিনে, বিকজ এ তো শুধু আসে ট্যুরে যায়, দ্যাটস ইট। এছাড়াও বাংলাদেশের পাকিস্তান সফরকে চন্ডিকা হাথুরুসিংহের শেষ সুযোগ মনে করছেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।